মানুষ বলে ভালোবাসা নাকি শুধু হাসতে শেখায়। আমি সেই ভালোবাসাকে কখনো কখনো গভীর রাতে একা কাঁদতে দেখেছি। নমস্কার, আমি বিমল। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। এই দিন ছিল আমার ছোট ভাইয়ের পাকা দেখা। হ্যাঁ, মানে সেই ভালোবাসা চারটে হাত এক হওয়া। তো সেদিন যেহেতু আমি টুকটাক রান্না করতে পারি, তো দায়িত্বটা আমি আমার কাঁধেই বর্তিয়েছিলাম যে থাক, সবাই কথা বলবে আর আমি সকলের জন্য স্পেশাল কিছু মেনু বানাবো। স্পেশাল বলতে সেরকম কিছু না, ওই আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, তার সঙ্গে ছিল মাটন আর মাছের ঝাল, চাটনি, মিষ্টি, পাঁপড়, পায়েস, এই সব কিছু নিয়ে তবুও কোথাও গিয়ে একটা আনন্দ আর কি। তো রান্না করতে করতে বলবো, যারা যারা কষ্টের মধ্যে থেকেও আনন্দটাকে উপলব্ধি করতে চাও, তারা সত্যি অনেক ভালো ভালো রান্না করো, দেখবে দারুণ একটা আনন্দ, দারুণ একটা শান্তি। কোথায় শান্তিটা পাওয়া যাবে? না, যখন কেউ তোমার খাবারটা খেয়ে হাত চেটে বলবে উফ দারুণ হয়েছে, তখন তোমার শান্তি মনে হবে। অনেক দুঃখ থাকলেও এই দুঃখ তুচ্ছ মাত্র। তো যেই ভাবনা আর সেই কাজ। আমি আলু, বেগুন, পটল ভেজে নিয়েছি। তারপর আমি কি করেছি, মাটনটাকে যে এনে দিয়েছিল আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে প্রেশার কুকারে সিটি করতে বসিয়ে দিয়েছি। আমি বাঁধাকপিটাকে সুন্দর করে সেদ্ধ করে নিয়েছিলাম ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি, কারণ ভাইয়ের শ্বশুরমশাই বলেছেন ইলিশ মাছ খাওয়াতে হবে, তো তাই জন্যে সেটাও হয়ে গেছে অলরেডি। তো মাছগুলোকে তারপর আমি সুন্দর করে ভেজে নিলাম। নেবার পরে কাঁচা লঙ্কা আর কালো জিরে, যখন এখন তো অসময় ইলিশ মাছ, তো সেক্ষেত্রে একটা টিপস বলে দিই, যখন তোমরা সর্ষের তেলে ইলিশ মাছ ভাজবে তার আগে একটু কালো জিরে দিয়ে দিও, দেখো মাছের টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। এটা কিন্তু সিক্রেট, কাউকে যেন বললো না। আর যারা যারা করছো আমার কিন্তু কমেন্ট করে জানিও কীরকম স্বাদ এসছে। তো পেট ভর্তি ডিম নিয়ে ইলিশ মাছ, সেটারও ঝাল করে ফেলেছি অলরেডি। সর্ষে ইলিশ করেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে আর কাঁচা তেল দিয়ে। উফ দুর্ধর্ষ হয়েছিল। আমি সেই মতোভাবে টেস্ট করিনি, কিন্তু একটু কোন কেটে খেয়েছি। তারপরে ছিল কাতলা মাছের কারি। কাতলা মাছের কারি করার আগে আমি মাছগুলোকে সুন্দর করে ডুবো তেলে ভেজে নিয়েছি, কারণ অনেকগুলো মাছ যখনই হবে তখনই মাছগুলো একটু কড়া করে ভাজা উচিত। কারণ কি, তা নাহলে নাড়ার সময় মাছগুলো ভেঙে যাবে। কেমন? তো যখন অনেকগুলো রান্না হবে একসঙ্গে মাছের, তো তখন মাছটাকে অবশ্যই একটু কড়া করে ভেজো তোমরাও। তো তারপর মাছের কারির জন্য পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে কষিয়ে একটু জল দিয়ে মাছগুলো দিয়ে দিয়েছিলাম, আর আমার মাছের কারি রেডি হয়ে গেছিলো। কেমন টেস্ট, জাস্ট অসম্ভব সুন্দর হয়েছিল, বলে বোঝানো যাবে না। তো তারপর আমি বসিয়ে দিয়েছিলাম মাছের মাথা দিয়ে, কাতলা মাছের মাথা দিয়ে মুগ মুসুরির ডাল। ও হো হো! তবে হ্যাঁ, একটা খুব সত্যি কথা, যেটা অ্যাকচুয়ালি অনেকগুলো দিন তো আমি নুনের সাথে ডিটাচ হয়েছিলাম, তো নুনটা বুঝতে পারি ডালে এই সব একটু নুন বেশি হয়ে গেছিলো। তোমরা কিন্তু ডালটা যখন করবে তখন অবশ্যই টেস্ট করে তবেই নুন দিও, কতটা নুন সেদ্ধর সময় দিচ্ছ আর কতটা নুন পরিপূর্ণ হতে দিচ্ছ। এরপর আমি যেটা মেন কাজ, সেটা হলো মাটনটাকে প্রেশার কুকারে 8টা সিটি দিয়ে দিই, 8টা নয় 5টা মনে হয় সিটি দিয়েছিলাম, দেখলাম তাও শক্ত। তারপর আবার 2টো সিটি দিলাম, দেবার পর দেখলাম সুন্দর হয়েছে। তো কিছু কিছু মানুষের পছন্দ একদম মাংসে হাত দেবার পর মাংস যেন সুন্দর পাশ ফেস ছেড়ে যায়। তো মাংস কষার সময় আমি সুন্দর করে মশলাটাকে কষে নিয়েছি, দিয়ে মাংসটা হয়ে গেছিলো, সেই ভিডিও ক্লিপটা নিতে মনে নেই, অনেক কাজের চাপে নিতে পারিনি। আর ভাতের থালা আমি রেডি করে ফেলেছি, সুন্দর ভাত, ইলিশ মাছের তেল, গয়না বড়ি ভাজা, এদিকে ছিল আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, বাঁধাকপির তরকারি, চাটনি, মাটন, ডাল, মাছের কালিয়া এবং ইলিশ মাছের ঝাল। মানে এক কথায় অসম্ভব সুন্দর। সবথেকে বড় তৃপ্তি বা সবথেকে বড় ভালো লাগা তো খাওয়া দাওয়ার পরে যখন বলবে ওফ কী সুন্দর হয়েছিল। ভিডিও দেখতে ফলো করে দিও পেজটা।